26 রাজ্যে বিধানসভা ভোট আর এখন থেকেই সীমান্তের 6 জেলায় ভোটার লিস্টে নাম তোলার হিড়িক পড়ে গিয়েছে। প্রত্যেকে ভোটার লিস্টের নাম তুলবেন নতুন করে ভোটার লিস্ট তোলার নামে এনআরসি চালু করার ব্যবস্থা করা হচ্ছে। মনে রাখবেন, বাংলায় আমরা একজনও ভোটার লিস্টের নাম তুলতে যেন বাদ না রাখি, এটা জেনুইন ভোটারদের মাথায় রাখতে হবে। সীমান্তের জেলাগুলিতে ভোটার লিস্টে নাম তোলার হিড়িক। 2026 রাজ্যে বিধানসভা ভোট, তার আগে এখন থেকেই ভোটার লিস্টে নাম তোলার হিড়িক। গত 25 দিনে ভোটার লিস্টে নাম তোলার সবচেয়ে বেশি আগ্রহ দেখা গিয়েছে সীমান্তের 6 জেলায়। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তথ্য অনুযায়ী 6টি সীমান্তবর্তী জেলার ভোটার লিস্টে নাম তোলার হিড়িক দেখা গিয়েছে। উত্তর 24 পরগনা থেকে আবেদন জমা পড়েছে 10,987টি, দক্ষিণ 24 পরগনা থেকে 8,511টি, মুর্শিদাবাদ থেকে 8,572টি, মালদা থেকে 6,085টি, উত্তর দিনাজপুর থেকে 6,043টি এবং কোচবিহার থেকে 5,204টি। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তথ্য অনুযায়ী ভোটার লিস্টে নাম তোলার জন্য নতুন ভোটার অর্থাৎ 18 বছর বয়সীদের আবেদন তুলনায় কম। আবেদনকারীদের বেশিরভাগই 25 থেকে 40 বছর বয়সীদের মধ্যে, অর্থাৎ যারা অনেক আগেই ভোটাধিকার পেয়েছেন, তাহলে তাদের আবেদন বেশি কেন, এটা ভাবাচ্ছে কমিশনকে। তাই গত 25 দিনে জমা পড়া আবেদনের যাবতীয় তথ্য ভালো করে খুঁটিয়ে দেখা হচ্ছে। নিউজ 18 বাংলা। 2026-এর ভোটের আগে তালিকা চর্চা, ভোটার তালিকায় ভুয়ো নাম নিয়ে সরব শুভেন্দু, পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের। বিহারে যদি 52 লাখ হয়, তো এখানে তো তার ডবল হবে, 1 কোটির বেশি হওয়া উচিত। 1,25,00,000 বলেছি। ইন্টেন্সিভ রিভিশন, এটা তো নট নিউ। লাস্ট 2002 সালে পশ্চিমবঙ্গে হয়েছিল, যার তালিকা 2004 সালে বেরিয়েছিল। তাতে পশ্চিমবঙ্গে 26 লক্ষ নাম বাদ দিয়েছিল। বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে যারা এসেছেন তারা শরণার্থী, তারা অনুপ্রবেশকারী নন। শরণার্থীদের নাম বাদ যাবে না, যত ভয় দেখাতুক। নাম বাদ যাবে কাদের? রোহিঙ্গাদের, বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী, মৃত, ডুপ্লিকেট এন্ট্রি এবং ফেক, যার তালিকা বারুইপুর পূর্ব এবং ময়না আজকে এখানে আমি প্রকাশিত করলাম। এটা কন্টিনিউয়াস চলবে যতক্ষণ না ফার্স্ট উইক অফ জানুয়ারি ফাইনাল ভোটার লিস্ট বেরোচ্ছে। বিরোধী দলনেতা সবসময় একটা অনুমান ভিত্তিক কাল্পনিক ক্যালেন্ডার খুঁজে বেড়ান। বাস্তবে মানুষের মন কি চাইছে, মানুষ কি চাইছে, তার সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই। 20 সাল থেকে দেখবেন অমুক তারিখে অমুক দিন এই হতে চলেছে। মমতা ব্যানার্জি তো প্রথম বাংলায় নিখুঁত ভোটার তালিকার দাবি করেছেন। আমাদের বক্তব্য, অবৈধ ভুয়ো ভোটার বাইরের রাজ্য থেকে যেগুলো ঢোকানো হচ্ছে বাদ যা, কিন্তু একজন বৈধ ভোটারকেও আমরা বাদ দিতে দেব না। যে ভোটার লিস্টেই ভোট করুন শুভেন্দু বাবুরা, 250-র বেশি সিট নিয়ে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হতে চলেছেন।